ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির এক সিদ্ধান্তে স্তব্ধ স্টেডিয়াম। মুহূর্তেই বদলে গেল ম্যাচের চিত্র, চোখের জল লুকাতে পারলেন না সুইস তারকা। ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা শেষ বাঁশি বাজার পরও দীর্ঘদিন আলোচনায় থাকে। এই ম্যাচেও ঠিক তেমনই এক নাটকীয় ঘটনা ঘটল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সবকিছু বদলে গেল। যে খেলোয়াড় ফাউলের আশা করেছিলেন শেষ পর্যন্ত তাকেই দেখতে হলো লাল কার্ড। এরপর যা ঘটল তা দেখে অবাক হয়ে গেল পুরো স্টেডিয়াম। ম্যাচের শুরুতে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ৬৭ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ম্যাচ তখন জমে উঠেছে, দুই দলই জয়ের জন্য মরিয়া। কিন্তু ৭১ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। প্রথমে রেফারি আর্জেন্টিনার এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান। ঠিক তখনই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থেকে আসে রিভিউয়ের নির্দেশ। রিপ্লে দেখার পর রেফারি আগের সিদ্ধান্ত বদলে দেন। তার মতে ফাউলের দাবি করা সুইস খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছিলেন। ফলে প্রতিপক্ষের কার্ড বাতিল করে তাকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়, যা স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে পরিণত হয়। সিদ্ধান্ত ঘোষণার পর হতবাক হয়ে যান সুইস তারকা। মাঠেই আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত চোখের জল নিয়েই মাঠ ছাড়তে হয়। এই সিদ্ধান্তের পর ১০ জন নিয়ে ম্যাচের বাকি সময় লড়তে হয় সুইজারল্যান্ডকে। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। কারো মতে এটি ছিল সঠিক সিদ্ধান্ত, আবার অনেকের মতে এটি ছিল ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। আপনার মতে রেফারির এই সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির অতিরিক্ত কঠোর হয়েছে? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।